ঝাল ঝাল মুখরোচক একটি রেসিপি। এমন ঝাল ঝাল মুখরোচক একটা রেসিপি হলে কে পছন্দ করে না। আহ কি শান্তি! এমন একটা রেসিপি দিয়ে যদি ভাত খাওয়া যায় তাহলে তৃপ্তি করে এক প্লেট ভাত তো নিমেষেই ফাঁকা হয়ে যাবে। আর এর জন্য প্রয়োজন কয়েক টুকরা মাংস। হ্যাঁ, রান্নার সময় মাত্র কয়েক টুকরা মাংস উঠিয়ে রাখলেই বানিয়ে নেওয়া যাবে এই রেসিপিটা। তো আমি এখানে মাত্র এই 4 টুকরা মাংস রেখেছি, আর এই 4 টুকরা মাংস দিয়েই আজকে আমার পুরো পরিবারের জন্য একবেলা পেট ভরে ভাত খাওয়ার মতো রেসিপি তৈরি করব। তো আপনারাও পারবেন এভাবে যদি কয়েক পিস মাংস উঠিয়ে রাখেন। তো সেই মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, একেবারে ছোট করেছি, দেখে বুঝতে পারছেন। তো মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা আর রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা। সব কিছুই মাংসের পরিমাণ মতো অল্প করে দিয়েছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এখানে দিয়ে দিলাম ভাজা গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিলাম জিরা গুঁড়া, এখানে শুকনা মরিচ গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 2 চামচের মতো তেল। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, চাইলে আপনারা সরিষার তেলও দিতে পারেন। তো তেলটা দিয়ে খুব ভালোভাবে মাংস আর মশলাটা মিশিয়ে নিলাম। এবার একটি প্যানে দিয়ে দিলাম, এখানে আর কোনো তেলের প্রয়োজন হবে না। বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু পানি। ব্যাস, এই পানিটাই কিন্তু হয়ে যাবে আমাদের মাংস সেদ্ধ। তো দেওয়ার পরে যখন বলক চলে আসছে তখন আমি ঢাকা দিয়ে ঢেকে রেখেছি। তো দেখেন পানি টেনে গেছে, আর মাংসটা কিন্তু এর মাঝে একেবারে কুকড হয়ে গেছে। তো এর মাঝে দিয়ে দিলাম আমি আলু। আর মাংসটা তো যতটা ছোট করে কেটেছি, আলুগুলো তেমন ছোট করে কেটেছি। তবে দেখে বোঝা যাচ্ছে যে মাংসের চেয়ে আলুর পরিমাণটা বেশি। হ্যাঁ, অবশ্যই মাংসের চেয়ে আলুর পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আলু দেওয়ার পরে একটু সামান্য পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আলুটা ব্যাস সিদ্ধ হয়ে গেল। এইভাবে একেবারে মাখা মাখা যখন হয়ে আসবে, একটু পানি থাকবে না আলু আর মাংসটা, তখন নামিয়ে রাখবো। অন্য একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, সাথে দিয়ে দিলাম 3টা এলাচ মুখ ফাটিয়ে 3 টুকরা দিয়েছি দারুচিনি, আর একটা তেজপাতা ছোট করে কেটে দিয়েছি, আর দিয়ে দিলাম আস্ত জিরা। এবার আমি 3টা মরিচ ফালি করে দিয়েছি, রসুন দিয়েছি কয়েক কোয়া। এবার দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। লবণ হলুদটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু আগে মাংস সেদ্ধের সময় লবণ হলুদটা দেওয়া আছে। তো এভাবে যখন এই পেঁয়াজের মিশ্রণটা সফট হয়ে আসবে, তখন আমি সেই মাংস আর আলুটা দিয়ে দেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। প্রথম দিকে মনে হচ্ছে যে কতটা আলু এর মাঝে, কিন্তু নাড়তে নাড়তে একেবারে আলুর মিশ্রণটা গলে যাবে, আর এর সাথে ভাজা ভাজা হয়ে যাবে। তো এই যে দেখে বুঝতে পারছেন আলুর পরিমাণটা একেবারেই বোঝা যাচ্ছে না, একেবারে সামান্য হয়ে এসেছে। তো এই খাবারটা এতটা মজার, এতটা মুখরোচক, একবার যদি এভাবে মাত্র কয়েক পিস মাংস দিয়ে তৈরি করেন, আশা করি আপনি বারবার খেতে চাইবেন। এমন সুন্দর রেসিপিটা, পেট ভরে ভাত খাওয়ার মতো যদি কোনো রেসিপি খুঁজেন, তাহলে আমার মনে হয় না এটা ছাড়া অন্য কোনো কিছু হতে পারে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।